শান্তি। সবাইকে নমস্কার জানাই। আমরা সবাই পুষ্টিকর আহার খেতে পছন্দ করি। পুষ্টিকর আহার আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তেমনি আমাদের মন বুদ্ধিরও কিছু পুষ্টিকর আহার আছে, সেগুলো যদি আমরা নিয়মিত গ্রহণ করি তাহলে আমাদের বুদ্ধি এবং মন দুটোই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং আমাদেরকে স্বাস্থ্যবান রাখবে, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে। আর মন ভালো তো শরীর ভালো। মন শরীর একে অপরের উপর নির্ভরশীল। তাই আজকে আমরা বুদ্ধির জন্য কি পুষ্টিকর আহার আছে সেই বিষয়ে আলোচনা করব। বুদ্ধি কি? বুদ্ধি হলো আসলে আত্মার নির্ণায়ক শক্তি, যা চিন্তাকে যাচাই করে, সিদ্ধান্ত নেয় এবং দিশা নির্ধারণ করে। মন আমাদের অনেক কিছু ভাবে, তাই না? অনেক সংকল্পের সৃষ্টি করে। তার মধ্যে বুদ্ধি কি করে? একটি সংকল্পকে বেছে নেয় এবং তার উপর সে সিদ্ধান্ত নিয়ে কাজ করে। মন, বুদ্ধি, সংস্কার, এই তিনটেই তো হলো আত্মার গুণ। মন চিন্তা তৈরি করে, বুদ্ধি সেই চিন্তার উপরে বিচার করে কোনটা ঠিক কোনটা ভুল, আর সংস্কার বারবার সিদ্ধান্তের ফল, যা স্বভাবে পরিণত হয়। মন বলে এটা করি, বুদ্ধি বলে এটা কি সঠিক, সংস্কার বলে আমি সাধারণত এভাবেই করি। অর্থাৎ যে কাজ আমরা রোজ করি সেটাই আমাদের সংস্কার হয়ে যায়। তাহলে বুদ্ধির প্রধান কাজ কি? বুদ্ধির প্রধান কাজ হলো সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য তৈরি করা, দূরদর্শিতা রাখা, আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করা, মূল্যবোধ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। অনেক সময় দুটো তিনটে ঘটনা আমাদের সামনে আসে, কোনটা করা আগে উচিত তখন আমরা বুঝতে পারি না। যার বুদ্ধির পুষ্টিকর সে কিন্তু সহজেই প্রথম যে সিদ্ধান্তটা নেয় সেটা অ্যাকুরেট হয়ে যায়। বুদ্ধির দুটি অবস্থা আছে। একটা বুদ্ধি জড় বুদ্ধি বা পাথর বুদ্ধি বলি, আর একটি হলো স্বচ্ছ বুদ্ধি বা পরশ পাথর বুদ্ধি বলি। পরশ পাথর দিয়ে দেবতার মূর্তি গড়া হয়। পরশ পাথর এক মূল্যবান অমূল্য পাথর। পাথর বুদ্ধি কি? যখন আমরা অহংকার বা দেহ অভিমানে অন্তর্ভুক্ত হয়ে বিকারের দ্বারা প্রভাবিত হয়ে আবেগপ্রবণ হয়ে যখন সিদ্ধান্ত নিই। আর পরশ পাথর বুদ্ধি কি? আত্মস্মৃতিতে স্থির হয়ে জ্ঞান ভিত্তিক শান্তি ও শক্তিশালী সিদ্ধান্ত নিই। তাহলে আমাদের বুদ্ধিকে পরশ পাথর বুদ্ধি বানানোর জন্য কি কি পুষ্টিকর আহার আছে? বুদ্ধি হলো জীবনের স্টিয়ারিং হুইল। মন গাড়ির ইঞ্জিন, কিন্তু দিক নির্ধারণ করে বুদ্ধি। তাই বুদ্ধিকে শুদ্ধ ও শক্তিশালী রাখা মানেই সঠিক পথে চলা। ভাবুন আপনার জীবন একটা গাড়ি, আর সেই গাড়িতে স্টিয়ারিং হলো বুদ্ধি। স্টিয়ারিং হুইল দিক নির্ধারণ করে, বাঁক নেয় সঠিক সময়ে, দুর্ঘটনা এড়ানোর জন্য, গন্তব্যে ঠিকভাবে পৌঁছানোর জন্য। স্টিয়ারিং আমাদের সঠিকভাবে পরিচালিত করতে হয়। আর মন কি? মন ইঞ্জিন। মন শক্তি তৈরি করে, চিন্তা উৎপন্ন করে, গতি দেয়। ইঞ্জিন যতই শক্তিশালী হোক, স্টিয়ারিং যদি আমরা ঠিকমতো ব্যবহার না করি তাহলে কিন্তু সেখানে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়।
আর সংস্কার কি? চাকার দিক। বারবার একইভাবে চললে চাকার ট্রাক তৈরি হয়। তো পুরানো সংস্কার আমাদের স্বাভাবিক চালানোর পথ হয়ে যায়। অর্থাৎ আমরা যেভাবে ট্র্যাকে চলতে চাই সেই ট্র্যাক আমাদের মধ্যে তৈরি হয়, সেটাকেই সংস্কার বলে। কেন বুদ্ধিকে শুদ্ধ রাখা জরুরি বলুন তো? শুদ্ধ বুদ্ধি মানে পরিষ্কার সিদ্ধান্ত, অশুদ্ধ বুদ্ধি মানে আবেগের প্রভাব, শক্তিশালী বুদ্ধি প্রলোভনের অটল। যে কোনো প্রলোভনে শক্তিশালী বুদ্ধি কিন্তু পা দেয় না, সে ভেবে দেখে। দুর্বল বুদ্ধি পরিস্থিতিতে ভেসে যায়। তাই দুর্বল ব্যক্তিরা কি বলে? যেই রকম পরিস্থিতি সেভাবেই হয়ে গেলাম। অর্থাৎ যখন যেরকম সময় এলো আমার স্থিতির ওঠানামা হলো। কিভাবে বুদ্ধিকে শক্তিশালী করা হয় জানেন কি? নিয়মিত জ্ঞান চিন্তন, ধ্যান আর আত্মস্মৃতিতে থাকা, সৎ সহচার্য অর্থাৎ সৎসং, সৎ অভ্যেসগুলো অভ্যেস করা, প্রতিদিন আত্মপর্যালোচনা করা যে আমি কি ধরনের বুদ্ধি, আমি কি পাথর বুদ্ধি না পরশ পাথর বুদ্ধি। মুরলিতে প্রশ্ন করেছে, কোন আহার বাবার সমান বুদ্ধিমান করে? উত্তরে বলা হচ্ছে এই পড়াশোনা অর্থাৎ আত্মজ্ঞানের পড়াশোনা হলো বুদ্ধির পুষ্টিকর আহার। কেন এটিকে আহার বলা হয়েছে? শরীরের জন্য খাদ্য যেমন প্রয়োজন, তেমনি আত্মার জন্য জ্ঞান রূপী খাদ্যের প্রয়োজন। আর এই জ্ঞান রূপী খাদ্য অর্থাৎ যা বুদ্ধিকে পাথর বুদ্ধি থেকে পরশ পাথর বুদ্ধি বানায়, যাকে দেবত্বের দিকে নিয়ে যায়। নিয়মিত মুরলি শ্রবণ ও বুদ্ধির শক্তি বাড়ানো। যে নিয়মিত মুরলিকে পড়ে, জ্ঞানকে চিন্তন করে, তার বুদ্ধি অবশ্যই শক্তিশালী হয়। বুদ্ধির পুষ্টিকর আহার কি? এই বুদ্ধির পুষ্টিকর আহার যেমন শরীর শক্তিশালী হতে সুষম খাদ্যের প্রয়োজন, তেমনি আত্মার বুদ্ধি শক্তিশালী হতে গেলে শুদ্ধ জ্ঞান, সৎ চিন্তন প্রয়োজন। শুধু মুরলি শুনছি, জ্ঞান চিন্তন করি না, আমি তো নিয়মিত মুরলি শুনি, তাতে কি হবে? চিন্তন করতে হবে, মুরলিকে জীবনের কাজে লাগাতে হবে। বুদ্ধির প্রকৃত আহার হলো ঈশ্বরীয় জ্ঞান। কেন একে আহার বলা হয়? চিন্তার মান যত উন্নত হয়, পজিটিভ মাইন্ড হয়, নেতিবাচকতা সেখানে কমে, বিচার শক্তি বৃদ্ধি করে, সঠিক ও ভুল পার্থক্য করতে বোঝে এবং 5 বিকার দুর্বল করে। কাম, ক্রোধ, মোহ, লোভ, অহংকার নিয়ন্ত্রণে আসে। আত্মস্মৃতি জাগ্রত হয়, আমি আত্মা, এই বোধ স্থির হয়। কি কি বুদ্ধির আহার হতে পারে? দৈনন্দিন মুরলি শ্রবণ ও মনন করা। হ্যাঁ, তার জন্য অনেক সোশ্যাল মিডিয়া আছে, অনেক কিছু আছে, ব্যবহার করুন। আর রাজযোগ অভ্যেস করুন অর্থাৎ ধ্যান, সৎ সহচার্য অর্থাৎ সৎসঙ্গ সেন্টারে যান, নিজেদের ব্রাহ্মণ পরিবারের সাথে কিছু সময় কাটান, শ্রীমত অনুযায়ী আচরণ করুন আর আত্মবিশ্লেষণ ও চিন্তন করুন। আমি আত্মা, আমার ভেতরে কি ধরনের বুদ্ধি কাজ করছে? আমার বুদ্ধি উন্নত হচ্ছে না অবনতির পথে যাচ্ছে? নিজেকেই তা বিশ্লেষণ করতে হবে। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণে একে বলা হয় মাইন্ড নিউট্রিশন, মনের পুষ্টি। কিভাবে কাজ করে? চিন্তাই
মানসিক খাদ্য। শরীর খাবারকে নিয়ে পুষ্টি, পুষ্টি থেকে শক্তি, তেমনি মন নেয় চিন্তার খাবার। বারবার যে চিন্তা করি তাই মস্তিষ্কে নিউরাল প্যাটার্ন তৈরি করে, আর সেই প্যাটার্নই আমাদের অভ্যেস, স্বভাব, সিদ্ধান্তকে প্রভাবিত করে। ভালো চিন্তা, ভালো বুদ্ধি, ভালো সিদ্ধান্ত, আর ভালো যে সিদ্ধান্ত নেয় তারই তো ভাগ্য তৈরি হয়। তাই যেমন কোনো কারণ ছাড়া ফল হয় না, প্রত্যেকটা জিনিসের কজ অ্যান্ড ইফেক্ট একটা বৈশিষ্ট্য আছে। সেজন্য ভালো চিন্তা করুন, দেখবেন আপনার জীবন কত উন্নত হবে। আবেগ স্থির হবে, বুদ্ধি পরিষ্কার হবে, সঠিক সিদ্ধান্ত নিতে শিখবেন। আপনার উন্নত ভাগ্য হবে, উজ্জ্বল জীবন হবে। খারাপ চিন্তা ঠিক অপোজিট ডাইরেকশনে কাজ করে। খারাপ চিন্তা আপনার আবেগকে কখনো স্থির করবে না। বুদ্ধি বিভ্রান্ত হয়, ভুল সিদ্ধান্ত নেবে, দুঃখ ও পশ্চাতাপ যাকে বলে, আফসোস করবেন, সিদ্ধান্তে ভুল থাকবে, আর সেই ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে যাবে। মাইল্ড নিউট্রিশন কি আমরা ইতিমধ্যেই কিন্তু জেনে গেছি, তাও আমরা শর্ট করে একটু যদি নিজের জন্য ভাবি। মাইন্ড নিউট্রিশন যে চিন্তা, জ্ঞান, অনুভূতি ও পরিবেশ আমরা নিয়মিত গ্রহণ করি, সেগুলি হলো আমাদের মনের পুষ্টি। আপনার সম্মুখে কে দাঁড়িয়ে আছে, সে আপনাকে কি ধরনের কথা বলছে, তার কথা আপনি শুনে চিন্তা করছেন, তাই তো? তাহলে তার কথা যদি নেগেটিভ হয়, তাহলে আপনার ভেতরে কিন্তু খারাপ নিউট্রিশন দিচ্ছে। তাই ওই রাস্তার খাবার, জাঙ্ক ফুড কিন্তু আমাদের শরীরে ভীষণ খারাপ করে। তাই মনের জন্য জাঙ্ক ফুড, সেগুলো আমাদের নেওয়া যাবে না। তেমনি মন কি করে, চিন্তা ও জ্ঞানকে বাড়ায়, শক্তিকে বাড়ায়। এটি এত গুরুত্বপূর্ণ আপনি ভাবতে পারবেন না। আমরা চিন্তার চরিত্র গড়ি, যা ভাবি তাই বিশ্বাস করি, তাই করি, তাই হইও। তাই বলা হয় জৈসা মন ऐसा জীবন। তো মানসিক স্বাস্থ্য নির্ভর করে চিন্তার মানের উপর। নেতিবাচক চিন্তা করবেন, উদ্বেগ বাড়বে। ইতিবাচক চিন্তা করবেন, স্থিরতা আসবে। আপনি সিদ্ধান্ত নিন কি ধরনের চিন্তা করবেন, কিভাবে আপনার মনকে খাদ্য দেবেন, তবেই না আপনার পরিষ্কার বুদ্ধি হবে। আর খারাপ খাদ্য দিলে বিভ্রান্তকর বুদ্ধি হবে। তাহলে ভেবে দেখুন। ভালো মাইন্ড নিউট্রিশনের উপাদানগুলো কি কি জানেন তো? আধ্যাত্মিক জ্ঞান, ধ্যান, নীরবতা। নীরবতা খুব দরকার, তাই বাবা বলেন সাইলেন্স শক্তি ব্যবহার করো। কৃতজ্ঞতার ভাবনা, সব বিষয়ে আমরা কৃতজ্ঞতা জানাবো। কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড এত একটা পাওয়ারফুল অভ্যেস যা আমাদের মনকে ভীষণ শান্ত করে। সৎ সহচর্য, সৎ লোকের সাথে থাকবো, আত্মপর্যালোচনা করব। আমার আত্মা, আমার মন, আমার বুদ্ধি আমি কিভাবে পরিচালনা করব। আর মানসিক জাঙ্ক ফুডগুলো তো বলেই দিয়েছি। অতিরিক্ত তুলনা করা, নেগেটিভ খাবারের প্রতি আসক্তি, রাগ, প্রতিশোধের ভাবনা, হীনমন্যতা, অহংকার কেন্দ্রিক যত চিন্তা, সব কিন্তু আসে জাঙ্ক ফুডের মধ্যে, যাকে ইগোইজম বলা হয়। ইগো জনিত যত সমস্যা, সেগুলো সবই মানসিক জাঙ্ক ফুড। তাই প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি আমার মনকে কি খাওয়াচ্ছি? কারণ সুস্থ মন, শক্তিশালী বুদ্ধি, শক্তিশালী বুদ্ধি, সঠিক সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত, উন্নত জীবন। পাশে দেখুন আপনার মাইন্ড কত বড় একটা শক্তি উপরে তুলে রেখেছে। তাই নিজেকে শক্তিশালী করুন, মনকে শক্তিশালী করুন। ওম শান্তি।